হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি এই ব্লগটা শুরু করছি। যেদিন এই ভিডিওটা করেছিলাম সেদিন ছিল 25শে ডিসেম্বর। সকাল সকাল ভিডিও করা হয়েছিল। আর এটা হচ্ছে একটা পিকনিক স্পট, যেটা কি একদম ফলতা নদীর ধারে আর কি। তো যাই হোক, পিকনিক স্পটটা খুব সুন্দর ছিল। নতুন রিসর্ট একটা, আমার হাজব্যান্ডের অফিসেরই একজন স্টাফ আর কি এটা করেছে। তো যাই হোক, ওনার দৌলতে আর কি বলতে পারো, আমরা খুব সুন্দর একটা পিকনিক স্পট পেয়ে গিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডের অফিস কালিগরা মিলেই এই পিকনিকটা আর কি প্ল্যান করেছিল। আর এটা ফার্স্ট পিকনিক অফিসের তরফ থেকে। তো সেই হিসাবে মানে এই বছর আর কি প্রচুর আমরা এনজয় করলাম। এর আগে এই ব্রাঞ্চে আর কি কোনো দিনই পিকনিক নাকি সেরকমভাবে হয়নি। তো এটাই সবার মুখে শুনলাম। যাই হোক, তো নদীর ধারে যেহেতু পিকনিক স্পটটা ছিল, সামনেই নদী ছিল, এত ভালো লাগছিল ভিউটা যে কি বলবো তোমাদেরকে। তার সাথে বাচ্চাদের জন্য তো এটা ওটা ছিলই, খেলার সরঞ্জাম। আমরা কেউ কিছুই বাড়ি থেকে নিয়ে যাইনি, হঠাৎ করে কিছু স্টাফরা মিলে আর কি ব্যাট বল আমাদের জন্য, র্যাকেট, কক এইসব নিয়ে আসলো। তো আমরাও যেরকম মজা করেছি বাচ্চারাও ঠিক সমানভাবে মজা করেছিল। তো দেখতেই পারছো তোমরা, প্রচুর মানুষজন এখানে আছে আর কি আমাদের সাথে সাথে। আর আমরাই হচ্ছি সেই গ্রুপ বা সেই টিম বলতে পারো, যেই টিমটা হচ্ছে সেকেন্ড টিম এই রিসর্টে পিকনিক করছি আমরা। তো আমাদের আগে যারা এসেছিলো তারা কিছুদিন আগে এসেছিলো এই ডিসেম্বরে, তারপরে আমরা হচ্ছে সেকেন্ড গ্রুপ। তো যার এই রিসর্ট তিনি তো খুবই খুশি ছিলেন আমরা যেহেতু সেখানে গিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড, তার যারা আর কি ফ্রেন্ডরা আছে তারাও ওনার খুব চেনা জানা। তো ওনার তো খুবই ভালো লাগছিলো। আর দেখতেই পারছো রিসর্টটার বেশ সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকে। খুব সুন্দর সুন্দর টবের আর কি বিভিন্ন রকমের গাছ আছে। তার সাথে সাথে যেখানে থাকার জায়গা, কেউ গিয়ে সেখানে রেস্টও করতে পারে। দুটো রুম আছে, ওয়াশরুমও আছে। ওয়াশরুমটা বাইরে রেখেছে আর কি, বাট বেশ ভালো। প্লাস যদি কেউ গিয়ে রান্নাবান্না করে খেতে চায় সেটাও করতে পারে, যেরকম আমরা ওখানে কিছু লোককে দিয়ে রান্না করিয়েছিলাম, তারপরে সেটাই খাওয়া হয়েছিল। আর নইলে কেউ যদি মনে করে যে খাবার নিয়ে গিয়ে সেখানে খাবে, সেটাও কিন্তু করতে পারে। সব ধরনের মানে ব্যবস্থাই এখানে আছে। আর দেখতে পাচ্ছ ছাদেও খুব সুন্দর সুন্দর গাছের টব বসানো আছে। তার সাথে কেউ যদি চায় সেখানে বসেও খেতে পারে। এখানেও টেবিল চেয়ার সবই রাখা আছে। তো উপর থেকে নিচের দিকটা দেখলে ঠিক এরকমভাবে লম্বা মতো করা আছে, দেখতেই পারছো। আর মাঝখানে মাঝখানে একটু গার্ডেন মতো। তো বসার জায়গাও আছে বেশ সুন্দর, প্লাস খাওয়ার জায়গার ব্যবস্থাও করা আছে। তো বেশ ভালো আর কি। আর দেখো, আমার ছেলে তো প্রচুর প্রচুর মজা করেছিল সেদিনে। কিন্তু যাওয়ার সাথে সাথে মনটা আমাদের একটুখানি খারাপ হয়ে গেছিলো। তার কারণ হচ্ছে সেদিন খুব কুয়াশা করেছিল, রোদ একটুও ছিল না। আর ঠান্ডা তো একদমই ছিল না, তার মধ্যে না ঝিরিঝিরি একটু বৃষ্টি হচ্ছিল। তো আমাদের একটাই সংশয় ছিল যে বৃষ্টিতে আমাদের পিকনিকটা পুরো ম্যাচাকান্না হয়ে যায়। তো যাই হোক, লাস্টলি ভগবানের দয়ায় আমরা সকলেই খুব ভালোভাবে মজা করে পিকনিকের দিনটা কাটিয়ে দিয়েছিলাম, পুরো বিকেল অবধি, সন্ধে অবধি। আর বিভিন্ন রকমের খেলাও হয়েছিল সেদিন, যেমন ধরো আমাদের মহিলাদের আর কি মিউজিক্যাল চেয়ার, প্লাস বাচ্চাদের কয়েকটা গেম রাখা হয়েছিল, সেসবও তারা খেলেছে। তাদেরকে কিছু গিফটও ডিস্ট্রিবিউট করা হয়েছিল। আর যারা মিউজিক্যাল চেয়ারে জিতেছিল তাদেরকেও কিছু গিফট দেওয়া হয়েছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড আর কি। আর বড়রা মানে ছেলেদের আর কি সেরকম কিছু খেলা ছিল না, তারা সব নিজে গিয়েই টাইম কাটিয়ে দিয়েছিল। আর সবাই সবাইকে খাবার সার্ভ করেছিল। যেহেতু আমরা খুব বেশি দল ছিলাম না আর কি, মানে টোটাল ধরো ওই 36-এর মতো লোকজন ছিলাম, মানে ছোটো বাচ্চা বড় সবাইকে নিয়ে আর কি। তো সেই জন্যই সব অফিস স্টাফরা মিলেই নিজেরা নিজেরা মিলেই সব কিছু সার্ভ করেছিল। আর এই যে দেখতে পাচ্ছ, আমি, আমার ছেলে, আমার লেফট সাইডে এক ম্যাডাম আছেন, রাইট সাইডে এক ম্যাডাম আছেন। আর এইসব ব্রেকফাস্ট করার পরে আমরা চলে গিয়েছিলাম আর কি একটু নৌকাতে করে ঘুরু ঘুরু করতে। তো দেখতেই পাচ্ছ কতজন আমরা একটা নৌকায় বসেছি। আমার ছেলের তো এটা ফার্স্ট বোটিং তোমরা বলতে পারো। আর আমাদের হচ্ছে সেকেন্ড। তার কারণ হচ্ছে মুকুটমণিপুরে একবার আমরা মানে বোটিং করেছিলাম মা বাবা সমেত, আমার বোন ভাই মিলে। আমার হাজব্যান্ডও ছিল, আমার শাশুড়িও ছিল, আর এক জেঠিমা ছিল। আর তখন তো সেরকম আমি ব্লগ ট্লগ করতাম না, তো সেই জন্য সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাবে না। প্লাস ভিডিও তখন করিও নি, জাস্ট ছবিই তোলা হয়েছিল। আর এই যে দেখছো এখানে অনেকেই আছেন আমাদের থেকে বয়সে অনেক বড়, বাট সকলেই বন্ধুর মতো আর কি। আর এই যে সবাই আমরা এখানে বসে আছি, তোমরা দেখতেই পাচ্ছো। প্রচুর প্রচুর মজা করেছিলাম আমরা সকলেই। সকলের সাথে সকলের ভালো বন্ধুত্বও হয়ে গেছিলো একদিনের মধ্যেই। আর প্রত্যেকটা মানুষ খুব ভালো,
যাদের সাথে আমরা সেদিন মিশেছিলাম, ঘুরেছিলাম, কথা বলেছিলাম। একটু হলেও তো বোঝা যায় না যে একটা মানুষ কেমন আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছ কত জল, কত জল। আর আমি জাস্ট একটুখানি দেখছিলাম যে জলটা কতটা ঠান্ডা। আর আমার হাজব্যান্ড ঠিক কখন যে ভিডিও করে নিয়েছে আমি বুঝতেও পারিনি। তো যখন আমি ভিডিওগুলো যখন আমি ভিডিওগুলো পরপর সারাচ্ছিলাম তখন আমি দেখছিলাম যে এই ভিডিওটাও আছে, তো আমি সঙ্গে সঙ্গে এটা দিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখছো কি সুন্দরভাবে আমাদের নৌকাটা সামনের দিকে চলে যাচ্ছে। আর হ্যাঁ, যে কোনো জায়গায় যখন আমরা যাই তখন তো খুব মজা লাগে, কিন্তু ফেরার সময় না মনটা একটুখানি খারাপ হয়ে যায়। তো এই যে যেখানটায় তোমরা দেখতে পাচ্ছ একটা ঘাট চলে আসছে, এই ঘাটের নাম হচ্ছে ধ্বজা ফেরি ঘাট। তো প্রচুর নৌকা আছে এখানেও বাঁধানো, দেখতেই পাচ্ছ তোমরা। অনেকে আমাদের আগের একটা নৌকাতে করে এসে এখানে নামছে, দেখছো তোমরা 3-4 জন আর কি। আর এই যে নৌকাটা বাঁধা হচ্ছে ঘাটে, বেশ বড় বড় নৌকাগুলো। আর এইগুলোতে আবার ওপরের দিকে ছাউনি টাইপের যেটা আছে সেটা কিন্তু নেই। তো সেখান থেকে আসার পরে আর কি আমরা লাঞ্চ করতে বসলাম। লাঞ্চের অ্যারেঞ্জমেন্টটাও খুব ভালো ছিল। ভাত ছিল, সবজি দিয়ে ডাল ছিল, পাবদা মাছ ছিল, বেগুন ভাজা ছিল, মানে বেগুনি যেটা আর কি। তার সাথে সাথে মাটন, চিকেন, ফিশ ছিল, প্লাস হচ্ছে একটা সবজি ছিল মিক্স করা পনিরের সাথে। আর তার সাথে সাথে ছিল আর কি ছিল, রসগোল্লা। এখানে যেহেতু একটু গ্রাম্য সাইডে, তো এখানের মিষ্টিগুলো খুবই ভালো। যেমন সন্দেশটা ভালো ছিল, মানে প্রত্যেকটা রান্না যেরকম ভালো হয়েছিল তার সাথে সাথে প্রত্যেকটা মিষ্টিও ভালো ছিল। সন্দেশ থেকে শুরু করে তোমার রসগোল্লা, তার সাথে সাথে ছিল স্যালাড, শসা, টমেটো, পেঁয়াজ এসব আর কি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষে এই যে আমাদের মিউজিক্যাল চেয়ার হচ্ছে। আমি তো সেকেন্ড রাউন্ডেই পুরো আউট হয়ে গেছিলাম। আর আমার আগে যে বাচ্চাটা আউট হয়েছিল তার খুব মন খারাপ হয়ে গেছিলো, তো তাদের জন্যই আর কি মেনলি আরেকটা খেলা হলো পরে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা সকলেই, এখানে আমার আউট হয়ে যাওয়ার পরেই আর কি কিছু কিছু যারা বাকি ছিল তারা খেলছিল। আর এই যে এখানে যারা আগে জব করতেন তাদেরকেও আর কি ইনভাইট করা হয়েছিল, যেহেতু তারাও খুব খুশি ছিলেন, ভাবতেই পারেননি যে তাদেরকে ইনভাইট করা হবে। তো প্রত্যেকজন খেলার শেষে আর কি এই যে নাচ গান করছেন। গানটা আমি জাস্ট দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে আর কি। তো একটা কথাই বলবো, লাইফে আপস অ্যান্ড ডাউন খুব থাকবে, বাট তার মধ্যেই আমাদেরকে সুখে দুঃখে সকলের পাশে থাকতে হবে। যেগুলো সময় আমরা পাবো খুশির মুহূর্ত, সেগুলোকে আরও ভালোভাবে কাটাতে হবে আর কি। এই হচ্ছে ব্যাপার। তোমরা তোমাদের 25শে ডিসেম্বর কোথায় কে কাটালে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। আর আমি এই ব্লগটা পুরোটাই বাংলাতে করছি, কারণ আমি জানি আমার অনেক দর্শকবৃন্দ আছে যারা কি বাংলাতে আমার ব্লগ দেখে আর কি। তো তাদের উদ্দেশ্যেই আর কি আমার বাংলাতে এই ব্লগটা করা। নেক্সট আমি যখন ব্লগ করব তখন আমি আমার ল্যাঙ্গুয়েজে করব। যাই হোক, কিছু ভিডিও আগে পরে হয়ে গেছে, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর ব্লগগুলো না দিতে একটু দেরি হচ্ছে, তার জন্য আমি একটু ক্ষমা প্রার্থী তোমাদের কাছ থেকে। প্লিজ তোমরা একটুখানি ক্ষমা করে দিও। আর এইটা হচ্ছে 26 তারিখের ভিডিও, যেদিন আমি সকালবেলা আর কি একটু রোদ খাওয়ার জন্য বাইরে বেরিয়েছিলাম। যেখানে থাকি তার পেছনের দিকেই অনেকটা জায়গা আছে, সেখানে প্রচুর কলা গাছ আছে, দেখতেই পারছো তোমরা। আর মনটা খারাপ হয়ে গেছিলো কারণ ছেলে কথা শুনছিল না, খালি পায়ে খেলাধুলো করছিল ঠান্ডার সময়, বুঝতেই পারছো। এমনিতেই মানে যেদিন পিকনিক হলো সেদিন সারাটা দিন শুধু খেলেছে, খাওয়া দাওয়া সেরকমভাবে কিছুই করেনি, সাদা ভাত খেয়েছে আর মাছ ভাজা, এইটুকুই যা। তো যাই হোক, তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাকে সাপোর্ট করো। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, টাটা বাই বাই।